ওম শান্তি। আজ 24 মে 2026 প্রাতঃমূল্যি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মূল্যে রিভাইজ ডেট হচ্ছে 28/2/2010। আজকের মূল্যের সার, देवान के मैं की होली জ্বালাকার পরমাত্ম संग के रंग की होली মানাও। তো মূল্যের সারেতে বলা হয়েছে যে দেওভানের এই আমি তো ভাবকে, আমি আমার বা আমি হোলি জ্বালিয়ে বা বলছেন পরমাত্মার সঙ্গের রঙের হোলি মানাও তোমরা। তো মুরলিতে বাবা বলছেন, মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে आज होलीस्ट बाप अपने होली बच्चों से होली मनाने आए हैं। चारों ओर के बच्चे दूर दूर से स्नेह में दिल में समा रहे हैं। बाप दादा चारों ओर के बच्चों के मस्तक में भाग्य का सितारा चमकता हुआ देख रहे हैं। তাহলে আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে, মানে পবিত্র বাচ্চাদের সাথে, আমাদের পবিত্র বাবা, পবিত্রতার সাগর শিব বাবা পবিত্র বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। চারদিকের বাচ্চারা, বাবা বলছেন, দূর দূর থেকে স্নেহতে সমাহিত হয়ে রয়েছে চারদিকের বাচ্চারা। তো বাপদাদা চারদিকের আর বাচ্চাদের মস্তকে ভাগ্যের নক্ষত্র ঝলমল করতে দেখছেন। অর্থাৎ আমাদের মতো ভাগ্যবান তো এই পুরো দুনিয়াতে আর কেউ নেই, যেখানে স্বয়ং ভগবান বসে বাচ্চাদের ভাগ্য বানিয়ে দিচ্ছেন। তাই বাবা বলছেন আমাদের মস্তকে এই ভাগ্যের ঝলমলে নক্ষত্র বাবা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চারা কত ভাগ্যবান। इतना बड़ा भाग्य सारे कल्प में और किसका भी नहीं होता। इस संगम युग के प्राप्ति के आधार से आप बच्चे ही इतने श्रेष्ठ पवित्र बनते हो जो भविष्य में आप डबल पवित्र बनते हो। বাবা বলছেন এত বড় ভাগ্য তোমাদের মতন পুরো কল্পে এই 5000 বছরের মধ্যে বাবা বলছেন আর কারো হয় না। তাহলে কত ভাগ্যবান আমরা। তো এই সঙ্গম যুগকে বাবা বলছেন তাহলে এই সঙ্গম যুগের প্রাপ্তির আধারে, এই সঙ্গমেই তো আমরা স্বয়ং ভগবানের থেকে প্রাপ্তি, মানে স্বয়ং ভগবান যখন দেয় তখন কত দেয়, সর্বস্ব দিয়ে দেয়, তাই না? তাহলে বাবা বলছেন সঙ্গম যুগের এই যে প্রাপ্তির আধারে তোমরা বাচ্চারা এত শ্রেষ্ঠ পবিত্র হয়ে যাও, আর ভবিষ্যতে তোমরা ডবল পবিত্র হয়ে যাও। বাবা বলছেন এখন আমরা সঙ্গমে বাবার শ্রীমতে চলে শ্রেষ্ঠ পবিত্র হচ্ছি। মানে কি আমাদের মতন পবিত্র কিন্তু পুরোকল্পে কেউ হতে পারে না, আমাদের মতো হোলিয়েস্ট হাইয়েস্ট। তাহলে বাবা বলছেন যে তোমরা ভবিষ্যতে এখন ডবল পবিত্র হয়ে যাবে। যে এখন আমরা বাবার শ্রীমতে চলে ডবল পবিত্র, মানে কি আমাদের শরীরও পবিত্র হয়, আত্মাও। এই যে বাবা বলছেন আত্মা ভি পবিত্র আর শরীর ভি পবিত্র, মানে আমাদের আত্মা। এখন আমরা পুরুষার্থ করছি বাবার কাছে, এই যে এখন আমরা আত্মারা পবিত্র হচ্ছে, এই শরীর পবিত্র হবে না, এটা তমপ্রধান শরীর, এই জন্য এই শরীর তো এখানেই বিনাশ হয়ে যাবে। কিন্তু এই যে আমরা বাবার কাছে রাজযোগের জ্ঞানের দ্বারা এখন যে পবিত্র বাবা বানিয়ে দিচ্ছেন আত্মাদের, এই জন্য পরের জন্ম থেকে আমরা আত্মারা তো পবিত্র হবই হব, আবার আমাদের শরীরটাও পবিত্র হয়ে যাবে পুরো সত্যতেতার জন্য। तो सारे कल्प में चक्र लगा के देखो, कोई धर्मात्मा भी डबल पवित्र नहीं बना है। तो आप बच्चे डबल पवित्र भी बनते हो और डबल पवित्रता की निशानी डबल ताजधारी बनते हो। তাহলে বাবা বলছেন পুরো কল্পে, এই সমগ্র কল্পে বাবা বলছেন চক্র লাগিয়ে দেখে আসো। বাবা বলছেন আমাদের চ্যালেঞ্জ করছেন, বাচ্চারা যাও ঘুরে দেখে আসো তোমরা, যে কোনো ধর্মাত্মাও এরকম ডবল পবিত্র হতে পারে না তোমাদের মতন। মানে কি ধর্মাত্মারা, বাবা বলছেন হয়তো ধর্মাত্মাদের আত্মারা তো পবিত্র নাবে, দাপরে যে নামবে ধর্মাত্মাদের আত্মারা পরমধাম থেকে, যদিও আত্মা পবিত্র থাকবে, কিন্তু বাবা বলছেন যে কিন্তু তাদের শরীর তো বিকারের দ্বারা জন্ম হবে, এই জন্য তারা ডবল পবিত্র কিন্তু হয় না। তাই বাবা বলছেন কিন্তু তোমাদের এই পবিত্রতার লক্ষণ হচ্ছে কি ডবল তাজধারী তোমরা হয়ে যাও। মানে ডবল তাজধারী মানে কি ডবল মুকুটধারী আমরা হচ্ছি। কোন কোন মুকুট? এক হচ্ছে পবিত্রতার মুকুট আর একটা প্রালব্ধের মুকুট আমাদের। तो आज होली सब मनाते हैं, लेकिन आप इस समय जो डबल होली अर्थात पवित्र बनते हो उसका यादगार उत्सव के रूप में होली मनाते हैं। বা বলছেন আজ এই যে হোলি সবাই তোমরা মানাচ্ছো, কিন্তু পালন করছো, কিন্তু আজ এই সময়ে ডবল হোলি, অর্থাৎ কি ডবল হোলি আজকে বাবা বলছেন। কেন? কারণ বাবা বলছেন যে পবিত্র হচ্ছে তোমরা একদিকে, তোমরা পবিত্র হচ্ছে বলে সেই স্মরণিক হিসেবেই বাবা বলছেন উৎসব পালন হবে, আর তোমরা পবিত্রতা ধারণ করছো এই সঙ্গমে। তাই বাবা বলছেন সেই স্মরণিক হিসেবেই, পবিত্রতার স্মরণিক হিসেবেই কিন্তু হোলি উৎসবটা তারা পালন করবে দাপর থেকে। তো আপকে হি হর কদম কদম কা জীবন কা महत्व उत्सव के रूप में মানাতে। এই যে বাবা বলছেন এখন আমরা এই দুনিয়া যখন ভোগ বিলাসে মেতে রয়েছে পুরো দুনিয়া, তাই না? ভগবানের কেউ কেউ জানেও
ব্রহ্মা কুমার কুমারীরা মেসেজ দিচ্ছে, কিন্তু তারাও সেটা ইগনোর করেও সেই ভোগ বিলাসের মধ্যেই ডুবে রয়েছে, আর কেউ কেউ তো জানতেই পারলো না। তাই বাবা বলছেন যে দুনিয়া যেখানে যখন এই সময় ভোগবিলাসে ডুবে রয়েছে, এই দুনিয়ার থেকে আনন্দ ফুর্তি নেওয়ার চেষ্টা করছে, আর তোমরা সেখানে এই দুনিয়ার ভোগবিলাসকে ত্যাগ করে ভগবানকে, তোমরা বাবার সাথে রয়েছো, তোমরা বাবার শ্রীমতে চলে এই দুনিয়ার সব কিছু ত্যাগ করে, এই দুনিয়ার মোহমায়া সব ত্যাগ করে তোমরা যে বাবার শ্রীমতে চলে নিজেদেরকে পবিত্র বানাচ্ছ, এই জন্য বাবা বলছেন কি তোমাদের প্রতিটা কদম এখন শ্রেষ্ঠ বাবা বানিয়ে দিচ্ছেন। এই জন্য এই এখন আমরা যা যা কিছু করছি বাবা শ্রীমতে চলে, তো সেই তার প্রতিটা কদম বাবা বলছেন যে তো তোমাদের এই যে জীবনের এই গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটা पर्वई तारा उत्सव हिसेबे पालन करबे दापर थेके भक्तरा। आप इस संगम पर हर दिन हर कदम उमंग और उत्साह में रहते हो, तो आपके उमंग उत्साह का यादगार ये उत्सव के रूप में मानाते हैं। बाबा बोलছেন এই সঙ্গমে তোমরা রোজ এখন সব সময় যেহেতু বাবা স্বয়ং ভগবানকে পেয়ে গেছো তোমরা, তাহলে তোমরা প্রতিটা কদম উৎসাহ উদ্দীপনাতেই কাটাও এখন বাবার সাথে। তোমরা যেহেতু এখন পুরো সঙ্গমে স্বয়ং ভগবানের সাথে উৎসাহ উদ্দীপনায় থাকো, তো এর স্মরণিক হিসেবেই তারা উৎসবগুলো পালন করে দাপর থেকে ভক্তরা। क्यों उमंग उत्साह क्यों उमंग उत्साह रहता, जिज्ञासा करছেন बाबा। क्योंकि आप परमात्मा के संग के रंग की होली मनाते हो, तो आपका हर कदम उत्सव के रूप में मनाते हैं। बाबा বলছেন কেন উৎসাহ উদ্দীপনা থাকে। বাবা বলছেন যে কারণ তোমরা এই যে এখন পরমাত্মার সঙ্গের রং লাগিয়ে হোলি মানাচ্ছ, তোমরা এই সময় পবিত্র হচ্ছ। তো বাবা বলছেন এই জন্য তোমাদের এই প্রতিটা কদমের উৎসব তারা পালন করবে। তো अभी होली में पहले জ্বালাতে फिर মানাতে, তো এখন কি হয় দুনিয়াতে প্রথমে জ্বালায় হোলিতে, তারপর তারা হোলি উদযাপন করে। আগের দিন হয় না সেই সবকিছু পোড়ানো হয়, ন্যাড়া পোড়া যেটা হয়, আর পরের বা হোলিকা দহন হয়, আর পরদিন তারপরে রং সবাই সবাইকে রং মাখায়, মানে কি আনন্দ উৎসব পালন করে। तो अभी होली में पहले जलाते फिर मनाते, आप भी संगम पर अभी अपने पुराने संस्कार स्वभाव को अग्नि योग अग्नि में जलाते हो, क्योंकि अपने पुराने संस्कार को जलाने के बिना परमात्मा संग का रंग लग नहीं सकता, परमात्मा मिलन हो नहीं सकता। এই যে বাবা বলছেন যে এই যে সঙ্গমে আমরা কি করছি এখন আমাদের পুরানো স্বভাব সংস্কারকে আগে জ্বালাচ্ছি, বিকারী স্বভাব সংস্কারগুলোকে আমরা এখন জ্বালাচ্ছি বাবার সাথে যোগ অগ্নির দ্বারা। বাবার সাথে যোগের অগ্নিতে যখন আমরা আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করছি, তো এই যোগ অগ্নির দ্বারা আমাদের পুরানো বিকারী স্বভাব সংস্কারগুলোকে আমরা ভস্ম করছি বা জ্বালাচ্ছি। তারপর আমরা পরমাত্মার সঙ্গের রং লাগাচ্ছি, তাই না? এইটারই স্মরণিক হিসেবে দাপর থেকে বাবা বলছেন সবাই কি করবে, ওরা তো সংস্কার জ্বালানোর কথা ভুলে যাবে, তো ওরা ওই রকম ওই কাঠ এটা ওটা হ্যাঁ পাতা এসবগুলো জ্বালাবে, আর তারপর দিন রং মাখিয়ে দেবে, কিন্তু কোন রং সেটা তো জানে না। হ্যাঁ, পরমাত্মাকে তো পাবে না, তারা ওই এই দুনিয়ার রং মানে মাখামাখি করবে। তাই বাবা বলছেন যে এইখানে তোমরা যা কিছু করছো সেটাই তারা उत्सव হিসেবে পালন করবে भक्ति मार्गे। तो आपने योग अग्नि में संस्कारों को जलाया, फिर परमात्मा संग के रंग में रंगे। তো বাবা বলছেন এখন তোমরা যোগ অগ্নিতে তোমাদের সংস্কারকে জ্বালিয়েছ, পুরানো সংস্কারকে, তারপর তোমরা পরমাত্মার সঙ্গের রঙে রাঙিয়েছ নিজেকে। तो आजकल जलाते भी है और रंग भी लगाते हैं, लेकिन आपके आध्यात्मिक रूप को स्थूल रूप दे दिया है। বলছেন এই দুনিয়াও করবে, ওরাও প্রথমে জ্বালাবে তারপর মানাবে, রং খেলবে আর কি, কিন্তু বাবা বলছেন আমাদের সবকিছু হচ্ছে আধ্যাত্মিক রহস্য, আমাদের যা কিছু হচ্ছে সব রুহানি, কিন্তু এই দুনিয়াতে ওরা এই আত্মার জ্ঞান তো কারো থাকবে না, এই জন্য ওরা স্থূল রূপ দিয়ে দেবে সবকিছু। तो वह स्थूल आग जलाते, स्थूल रंग लगाते, क्योंकि अभी बॉडी कॉन्सियस বৃত্তি है। বাবা বলছেন তারা সবাই স্থূল আগুন জ্বালাবে, মানে ওই যেটা হোলিকা দহন বা ন্যাড়া পোড়াতে করে থাকে, আর রঙও লাগাবে স্থূল রং, এই নানা ধরনের রং যেগুলো এই দুনিয়ার লাগিয়ে থাকে, তো সেটা কি সব বডি কনসাসের ভাবনার দ্বারা করবে, তাই না? কিন্তু এখানে সবকিছু আমাদের আধ্যাত্মিক, এখানে কিন্তু আমাদের ওই দুনিয়ার রং নয়, আমাদের এখানে বাবার যে রং, মানে বাবার যে জ্ঞান গুণ শক্তির রং, তো সেই রঙে আমরা রাঙিত হচ্ছি এখন। আর বাবা বলছেন যে तो आप सभी जो भी जहाँ से आए हो, तो परमात्मा संग की होली में आए हो। তাহলে বাবা বলছেন তোমরা যেখান থেকে যারা এসেছো বাচ্চারা, তো পরমাত্মার সঙ্গের হোলি
হোলি মানাতে এসেছো। তো পরমাত্মার সঙ্গে হোলি মানানে আয়ে হ্যাঁ, তাহলে পরমাত্মার সঙ্গের হোলি মানাতে এসেছি আমরা এখন এখানে। তো আপ হোলি কে লিয়ে कहते हो कि হোলি অর্থাৎ जो बात हो चुकी वह होली। তাহলে হোলি মানে কি এখানে বাবা বলছেন এক হোলি মানে হচ্ছে পবিত্র, আর একটা হোলি মানে কি বাবা বলছেন হোলি মানে যা কিছু হওয়ার হয়ে গেছে, হোলিয়া পাস্ট ইজ পাস্ট। এই জন্য বাবা বলছেন কি যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর ভাববে না, কারণ যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে ভেবে তো কোনো পরিবর্তন আনা যাবে না, সেটা তো আবার পরের কল্পে হবে। এই জন্য এখন ভেবে ওইটা নিয়ে লাভ নেই, সময় নষ্ট, এনার্জি নষ্ট। তো ड्रामा अनुसार जो बीत चुका उसको कहते होली। तो बीती सो बीती, कोई भी व्यर्थ बात चित पर नहीं लाते लाते हैं, हो चुकी ऐसी হোলি মানাতে रहते हो ना। তাহলে বাবা বলছেন তাহলে তোমাদের মধ্যে যে ব্যর্থ যে কথাবার্তা যেগুলো বাবা বলছেন হয়ে গেছে সেগুলো তো এখন আর তোমরা সামনে আনো না। तो आप सभी ने होली अर्थात पवित्र बनने का पूर्ण पुरुषार्थ कर पवित्रता को धारण किया है, तभी भविष्य में आपको डबल पवित्रता की निशानी डबल ताज दिखाते हैं। এখন বাবা বলছেন তোমরা সবাই এখন হোলি অর্থাৎ কি পবিত্র হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করছো, করে বাবা বলছেন পবিত্রতাকে ধারণ করছো। যেরম যেরম বাবা বলছেন আমাদের সেরকম আমরা বাবার শ্রীমতে চলে আমরা যেহেতু পবিত্রতা ধারণ করছি, তো এই জন্যই বাবা বলছেন ভবিষ্যতে তোমরা ডবল পবিত্রতা অর্থাৎ কি পবিত্রতার লক্ষণ ডবল তাজ আমাদের জন্য দেখিয়ে দেওয়া হয়। ডবল তাজ মানে এক হচ্ছে প্রালব্ধের মুকুট মানে রত্নজড়িত মুকুট, আর একটা হচ্ছে পবিত্রতার মুকুট, এই দুটো ডবল তাজ দেখানো হয়। আজকে দিন আপ হর এক বাচ্চা কিয়া জ্বালাকে যাएंगे। তাহলে আজ তোমরা প্রত্যেক বাচ্চারা কি জ্বালিয়ে যাবে बाबा बोलছেন এখানে। तो बाप दादा ने देखा कि जन्मदिन पर जो बाप ने होमवर्क दिया था क्रोध को जन्मदिन पर जन्मदिन की गिफ्ट दे दो। तो बाबा আগের সপ্তাহে আমাদের জন্মদিনে কি গিফট চেয়েছিলেন যে বাচ্চারা ক্রোধকে দিয়ে দাও বলেছিলেন, তা এই গিফট চেয়েছিলেন। তো उसकी रिजल्ट बाप दादा के पास कुछ बच्चों की आज पहुंची है। তাহলে বাবা বলছেন যে তার রেজাল্ট আজ বাপ দাদার কাছে পৌঁছেছে। তো বাপ দাদা ने देखा कि कहाँ कहाँ बच्चों ने अटेंशन दिया है। তো বাবা দেখছেন কোনো কোনো বাচ্চারা অ্যাটেনশন দিয়েছে মানে রাগ ত্যাগ করার জন্য, শান্ত স্বরূপে টিকে থাকার জন্য। आज सबने भी अपनी रिजल्ट निकाली होगी। तो जो भी आज बैठे हैं उन्होंने अपनी रिजल्ट निकाली। जिन्होंने अपनी रिजल्ट में कंट्रोल किया और सफलता का अनुभव किया वह हाथ उठाओ। এখন বাবা বলছেন তাহলে তোমরা সবাই, তো সবাই নিজের রেজাল্ট তো বার করেছে। তো আজ যারা বসে আছে, তো আজ তো जो भी आज बैठे, তো বাবা বলছেন যারা আজকে বসে আছে তো তারা নিজেদের রেজাল্ট মানে বাবা যে রেজাল্ট চেয়েছেন যে ক্রোধমুক্ত কতটা হয়েছে, তো যে রেজাল্ট বাবা বলছেন, তো বাবা বলছেন তোমাদের রেজাল্ট তোমরা যারা কন্ট্রোল করেছো, হ্যাঁ মানে রাগকে যারা কন্ট্রোল করেছো আর সফলতার অনুভব করেছো তারা হাত উঠাও। তো সফলতা তো প্রাপ্ত কিয়া বড়া হাত উঠাও। বাবা বলছেন সফলতা প্রাপ্ত করেছো তো মানে রাগকে নির্মূল করেছো, তাহলে বড় করে হাত উঠাও। টিচার্স টিচার্স হাত উঠাও, তো ফরেনার্স হাত উঠাও। তো সবিনে উঠায়া, তো সবাই হাত তুলেছে, বাবা হাত তুলতে বলছেন। আচ্ছা মুবারক হো, বাবা এখন অভিনন্দন জানাচ্ছেন। इससे आप सबने अपने में हिम्मत रखी और हिम्मत का फल प्राप्त हो सकता है ये अनुभव किया। বাবা বলছেন এই যে বাবা যখন বলেন তখন বাচ্চারা তো হিম্মত রেখে যখন হাত তোলে, তাই বাবা বলছেন এই যে তোমরা হিম্মত রেখেছো এই জন্য এ সাহস রেখেছো, তো এর ফল তোমরা তো প্রাপ্ত করো, এটা তো অনুভব করেছো তোমরা। तो क्या अगर इस अनुभव को आगे भी लक्ष्य रख के बार बार चेकिंग करते और आगे बढ़ाने चाहे तो समझते हो कि সম্ভব है। সম্ভব है বাবা জিজ্ঞাসা করছেন। বাবা বলছেন তাহলে এখন, তাহলে বাবা বলছেন এখন যদি তোমরা এটা অনুভব করো যে তোমরা যদি লক্ষ্য রাখো যে বারবার যদি চেকিং করো, এটা লক্ষ্য রেখে যদি বারবার চেকিং করো তাহলে কি এটা হতে পারে। বাবা বলছেন সম্ভব এটা, তো আগে হো सकता है। তো বাবা হাত উঠাও, তাহলে তোমরা করতে পারো তো এটা। বাবা বলছেন এখন যারা চেষ্টা করেছো সফল হয়েছো, বাবা বলছেন তাহলে এটা হতে পারে তো, তো তারা হাত উঠাও। तो टीचर्स हो सकता है, पांडव हो सकता है। अच्छा संभव हो सकता है, नहीं होना, नहीं होना ही है, इसकी ताली বাজাও। বাবা বলছেন যে হতেই হবে এটা, এর জন্য তালি বাজাও তোমরা। अच्छा अभी तो ज्यादा दिन नहीं हुई है, लेकिन अभी हर 3 मास के बाद आज से 3 मास अटेंशन रख क्रोध का टेंशन खत्म कर सकते हो, कर सकते हो। वह हाथ उठाओ। আচ্ছা এখন বাবা কি বলছেন যে এখন তোমরা
তো বাবা বলছেন এখন বেশি দিন নয়। বাবা বলছেন যে বেশি দিন তো হয়নি, কিন্তু এখন তোমরা প্রত্যেক ৩ মাস পর, পর আজ থেকে ৩ মাস বাবা বলছেন অ্যাটেনশন রাখতে হবে, যে ক্রোধের উপর অ্যাটেনশন রাখতে হবে। বাবা বলছেন যে ক্রোধের টেনশন খতম করতে হবে। অর্থাৎ বাবা বলছেন এখন ৩ মাস অ্যাটেনশন রেখে তোমাদের এটা করতে হবে যে আমি ক্রোধ করব না। ক্রোধের টেনশন আমি নেবই না। তো তাই বাবা বলছেন এটা হতে পারে তো? তারা হাত উঠাও। तो ये तो खुशखबरी बहुत अच्छी है, क्यों? ক্রোধ কা কারণ क्या होता है? তাহলে বাবা বলছেন এটা তো খুবই খুশির খবর। তো ক্রোধ কেন? কারণ বাবা বলছেন ক্রোধের কারণ কি হয়? ক্রোধ কা বীজ क्या होता है? आप सदा अपना भविष्य स्वरूप सामने रखो। বাবা বলেছিলেন না আগের সপ্তাহে যে ক্রোধের কারণ কি হয়? এই যে কি কেন? কেন শব্দটা ক্রোধের কারণ হয়ে যায়। ফার্স্টে বাবা বলছেন ব্যর্থ। কি কেন তোমাদের আসে সেখান থেকে ক্রোধ আসে। তো আজ বাবা কি বলছেন? যে ক্রোধের বীজ কি হয়? आप सदा अपना भविष्य स्वरूप सामने रखो। बाबा बचन तुम्हारे भविष्य स्वरूप सामने आनो তোমরা। आपका भविष्य स्वरूप कितना सजा सजा हर्षित चेहरा है, और बाप दादा को देखो, उसमें भी ब्रह्मा बाप को सामने लाओ। क्या? क्यों? शिव बाबा तो है ही निराकार, लेकिन ब्रह्मा बाप आपके सदृश साकार रूपधारी, आपके सदृश जिम्मेवारी का ताजधारी, फिर भी सदा मुस्कुराता हुआ खुशनुमा चेहरा, क्योंकि इन विकारों पर विजय प्राप्त कर शरीर होते कार्य करते आपके आगे एग्जाम्पल रहा। তাহলে বাবা বলছেন তাহলে ক্রোধের কারণ কি হয়? ক্রোধের বীজ কি? তো তোমরা সবাই ভবিষ্যৎ স্বরূপকে সামনে রাখো। বাবা বলছেন তোমরা ভবিষ্যতে কি হতে যাচ্ছ? দেবী দেবতা হতে যাচ্ছ। সেখানে তো ক্রোধ থাকবেই না, তাই না? ক্রোধমুক্ত সম্পূর্ণ নির্বিকারী জীবন। তাহলে বাবা বলছেন আপকা ভবিষ্যৎ স্বরূপ কিতনা সাজা সাজা হর্ষিত চেহারা হে। বাবা বলছেন তোমাদের ভবিষ্যৎ স্বরূপ কিরকম? একদম ডবল মুকুটধারী, মানে কি সম্পূর্ণ নির্বিকারী, যেটা আমাদের দেবী দেবতা স্বরূপ। তো কত হাসি খুশি চেহারা থাকে, তাই না? আমাদের দেবী দেবতা স্বরূপ এই দুনিয়াতে যদি মূর্তি হোক বা ক্যালেন্ডারেও যদি একটা ছবি থাকে, যে কোনো ছবি, সেই ছবির দিকেও তাকালে মনে হয় কি তাকিয়েই থাকি আমরা, তাই না? মানে এত সুন্দর হাসি খুশি স্মিত হাসি। তাই বাবা বলছেন যে তো সেই স্বরূপকে সামনে আনো তোমরা। তো শিব বাপ তো হ্যাঁ হি নিরাকার। বাবা বলছেন যে বাবা বলছেন যে বাপ দাদাকে দেখো, তো সেখানে ব্রহ্মা বাবাকেও সামনে আনো। তো শিব বাবার না হয় নিরাকার, শিব বাবার না হয় শরীর নেই, কিন্তু ব্রহ্মা বাবা তো তোমাদের মতনই সাকার রূপধারী। তো তোমাদের মতনই বাবা বলছেন দায়িত্বশীল, দায়িত্ববান। এই ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে যে আপকে সদৃশ জিম্মেবারি কা তাজধারী। বাবা বলছেন তোমাদের মতনই, তোমাদের যেরকম দায়িত্বের তাজ রয়েছে, তোমরা দায়িত্বের মুকুটধারী। বাবা বলছেন তেমনি ব্রহ্মা বাবাও তো দায়িত্বশীল ছিলেন, ব্রহ্মা বাবারও দায়িত্বের মুকুটধারী ছিলেন। তো শিব বাবা বলছেন কিন্তু তবুও দেখো, দায়িত্বের মুকুট পরা সত্ত্বেও ব্রহ্মা বাবা সবসময় কত হাসি খুশি থাকতেন, সবসময় প্রসন্ন থাকতেন, হাসি খুশি থাকতেন। তো ইন বিকার উপর বিজয় প্রাপ্ত কর। তো বাবা বলছেন যে ব্রহ্মা বাবাও কিন্তু এই বিকারের উপর, মানে ক্রোধের উপর বিজয় প্রাপ্ত করে তিনি এক্সাম্পল হয়ে দেখিয়েছেন তোমাদেরকে। তো ব্রহ্মা বাপ সে জিয়াদা আপকি জিম্মেবারি হে। তো জিজ্ঞাসা করছেন তাহলে ব্রহ্মা বাবার থেকে কি তোমাদের দায়িত্ব বেশি? ব্রহ্মা বাপ কি জিম্মেবারি কে আগে আপকি জিম্মেবারি তো কুছ ভি নেই হ্যাঁ। তাহলে বাবা বলছেন ব্রহ্মা বাবার দায়িত্বের কাছে তোমাদের দায়িত্ব তো কিছুই নয়। और लास्ट तक देखा कर्मातीत ভাইব্রেশন में অব্যক্ত ফরিস্তে বন গয়ে। আর তোমরা লাস্ট অবধি দেখেছো যে কর্মাতীত ভাইব্রেশনে বাবা বলছেন অব্যক্ত ফরিস্তা হয়ে গেছেন, মানে ব্রহ্মা বাবা। तो अभी बाप दादा को दी हुई सौगात वापस तो नहीं लेंगे ना। কি সুন্দর বাবা কি বলছেন যে বাচ্চারা তাহলে বাপ দাদাকে যে গিফটটা দিয়েছো সেটা আবার চেয়ে নেবে না তো তোমরা? মানে বাবা কি চান? আমার বাচ্চারা সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাক, ক্রোধ মুক্ত হয়ে যাক। তাই বাবা বলছেন তোমরা আবার নিয়ে নেবে না তো গিফটটা? बाप दादा समझते हैं कि कारोबार में आते हैं तो कहाँ कहाँ ऐसे सर्कमस्टेंस बनते हैं। कईयों ने रिजल्ट में भी लिखा कि तेज आवाज हो जाता है, मूड में थोड़ी तेजी आ जाती है, लेकिन जब ऐसी बातें सामने आती है तभी तो विजयी बनने का चांस है। এখন বাপ দাদা বোঝাচ্ছেন যে বাচ্চারা যখন তোমরা কাজ কারবার করো, তো ওই সময় এমন বায়ুমণ্ডল এক একটা এমন বায়ুমণ্ডল হয়ে যায়, মানে কারো কারো ব্যবহার, কথাবার্তা বা ব্যবহার এমন এমন হয়ে যায় পরিস্থিতি, যে ওই সময় কেউ কেউ লিখেছেন, বাবাকে লিখেছে কি যে বাবা আমাদের আওয়াজ অনেক কড়া হয়ে যায়, তেজ হয়ে যায়, মানে বলে ফেলি জোরে আর কি। তো মানে একটুখানি এসে যায়, তো রাগের আর কি। তো বাবা বলছেন তো মুড কারো কারো
ওই সময় তেজি এসে যায়, মুড আর কি হাই হাই টেম্পার এসে যায়। তাই বাবা বলছেন যে কিন্তু এরকম পরিস্থিতি যখন আসে তখনই তো তোমাদের বিজয়ী হওয়ার চান্স। কারণ কি পেপার যদি না আসে, পরিস্থিতি মানে কি পেপার, পেপার না আসলে আমরা বুঝবো কি করে যে আমি কোন পজিশনে রয়েছি, আমি নির্বিকারী হয়েছি কিনা, আমি রাগকে নির্মূল করতে পেরেছি কিনা, তাই না? তাই বাবা বলছেন যখনই এই রকম ধরনের পরিস্থিতি আসবে, যেই সময় হয়তো আগে রেগে যেতে, কিন্তু এখন বর্তমানে পুরুষার্থ করতে করতে বাবার শ্রীমতে চলে পরিস্থিতি আসা সত্ত্বেও যদি আমরা শান্ত থাকি, মানে রিয়াক্ট না করি, একদম শান্ত, আমার কোনো প্রভাবই পড়ছে না, যে যেমনই করছে না কেন, যাই কিছু করছে না কেন, তবেই তো তোমার চান্স রয়েছে পাশ করার। আর যদি তুমি রাগ করে একটুখানি জোর গলায় কিছু বলে দিলে, মুড অফ হয়ে গেল, তার মানে তো ফেল হয়ে গেলে। তাই বাবা বলছেন এটাই তো চান্স। बातों का काम है आना, लेकिन आपका नॉलेज है बातों से পার হো বিজয়ী বানা। বা বলছেন সমস্যার কাজ তো আসা, সে তো আসবেই, কথা তো হবেই, নানা ধরনের কথা হবে। কারণ আমরা পুরুষার্থ করছি বলে তো আর সবাই করছে না, তো নানা ধরনের কথাবার্তা আসবে সামনে। কিন্তু বাবা বলছেন তোমাদের নলেজ হচ্ছে কি সবকিছুকে পার করতে হবে, পার করে বিজয়ী হতে হবে তোমাদের। তো পছন্দ হে ক্রোধ কো বিদায় দেंगे সদা কে লিয়ে ইয়া ৩ মাস কে লিয়ে। বাবা বলছেন তাহলে তোমাদের পছন্দ ক্রোধকে বিদায় দেবে তো এখন তা সদার জন্য দেবে, সদাকালের জন্য না ৩ মাসের জন্য ক্রোধকে বিদায় দেবে। কিতনা সময় কি হিম্মত হে, বলছেন কত সময়ের হিম্মত রয়েছে তোমাদের, যে ৩ মাসের হিম্মত রয়েছে নাকি সদাকালের জন্য সাহস রয়েছে যে বিদায় দিয়ে দেবো রাগকে। जो समझते सदा के लिए क्रोध जीत बनना मुश्किल नहीं है, होना ही है वह हाथ उठाओ। বাবা বলছেন যে মনে করছো যে সব সময়ের জন্য আমি সদা ক্রোধ জিত হয়ে যাব, এটা আমার কাছে কোনো মুশকিল নয়, বাবা বলছেন সে হাত উঠাও। হোনা হি হ্যাঁ, আচ্ছা বাবা বলছেন হতেই হবে क्रोध मुक्त। तो बाबा बच्चन ठीक है, तो बाप दादा खुश है क्यों, आपके लास्ट जन्म में भी आपकी महिमा क्या गाते हैं। बाबा বলছেন বাবা বাপ দাদা খুশি কেন, বাবা বলছেন তোমাদের লাস্ট জন্মেও কি মহিমা হয় তোমাদের, आपके देवता रूप के आगे आपकी महिमा सर्वगुण संपन्न संपूर्ण निर्विकार ये गाते हैं। तो आपका ये बनने का पाठ अभी संगम युग का ही गायन है। তো বাবা খুশি কেন, বাবা বলছেন বাচ্চারা তোমাদেরই তো মহিমা গায়ন করে, এই যে দেবী দেবতা রূপে দাপর থেকে যে তোমাদের সামনে মহিমা করবে ভক্তরা, যে আপনি সর্বগুণে সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী। তার মানে কি সম্পূর্ণ নির্বিকারী মানে কোনো বিকার আমাদের এই এখন আমরা ত্যাগ করছি। তো বাবা বলছেন এই যে সঙ্গমেই তো তোমরা সমস্ত বিকার থেকে মুক্ত হচ্ছ পুরুষার্থ করে। তো এর জন্যই তারা ভক্তি মার্গে গায়ন করবে, মানে কি মহিমা করবে। তো মহিমাটা করবে কখনকারই, যে এখন আমরা নির্বিকারী হচ্ছি, বিকার মুক্ত হচ্ছি এই জন্য। তাই বাবা বলছেন যে বাচ্চারা একদম ক্রোধকে সম্পূর্ণ সমাপ্ত করতে বলছেন, কারণ যা যা পরিস্থিতি আসতে চলেছে, তাই না? তো এই জন্য বাবা এখন থেকে আমাদের রেডি করছেন যে বহুকালের সংস্কার দরকার, তাই না? কারণ ক্রোধ তো থাকবে না দেবী দেবতাদের, তো সেই সংস্কারটা তো এখান থেকেই নিয়ে যেতে হবে। তো এটা অ্যাটেনশন রাখতে হবে, আর বারবার আমাদের আমি শান্ত স্বরূপ আত্মা, আমাদের কিন্তু এটা অ্যাটেনশন রাখতে হবে। সাইলেন্স আমার স্বধর্ম, শান্তি আমার স্বধর্ম, ক্রোধ আমাদের স্বধর্ম নয়। তো বাপদাদাকে দিল কি বিশেষ আশা হে বাতাহে বাতায়ে, কাঁধ হিলাও বাতায়ে। বাবা বলছেন বাপদাদার এখন মনের একটা আশা রয়েছে, তো বলবেন বাবা, তো কাঁধ নাড়াও। तो बाबा वचन बोलबेन की। तो बाप दादा अभी से हर एक बच्चे को सदा खिला हुआ गुलाब का পুষ্প দেখতে চাতে হে। তো বাপ দাদা এখন থেকে, বাবা বলছেন এখন থেকেই প্রত্যেক বাচ্চাদের একদম বাবা বলছেন প্রস্ফুটিত গোলাপ রূপে দেখতে চান। যেমন প্রস্ফুটিত গোলাপ কত সুন্দর লাগে। তো খুশ নসিব খুশনুমা। তো বাবা বলছেন বা তোমাদের भाग्यवान देखते चान और एकदम प्रसन्न चित्त देखते चान। बातों का काम है आना, ये भी समझ लो। बातें आएंगी लेकिन अपना लक्षण में लाना है। बाबा কখনো বলছেন না পরিস্থিতি আসবে না, বলছেন কথা তো আসবেই, এমন এমন পরিস্থিতি হবে রেগে যাওয়ার মতন, কিন্তু তবুও তুমি রাগ করবে না। কারণ কি, বাবা বলছেন রাগ তো তোমার স্বভাব সংস্কার নয়। তো বাবা বলছেন যে যারা পুরুষার্থ করছে না তারা রেগে যাবে, অজ্ঞানী আত্মারা রাখতে পারে, কিন্তু তুমি তো বাবার কাছে এখন পুরুষার্থ করছো, সম্পূর্ণ জ্ঞান এসে গেছে। বাবা বলছেন তোমাকে বাবা সম্পূর্ণ শক্তি দিচ্ছেন, তো তোমাদের তো এটা হওয়া উচিত নয়, আর তোমরাই পুরুষার্থ করছো দেবী দেবতা হওয়ার জন্য। তাই বাবা বলছেন যে কথা তো আসবে, কিন্তু তোমার লক্ষ্য হচ্ছে কি
আমি ক্রোধ মুক্ত হব, তো এটা লক্ষণে আনতে হবে তোমার। তো ঘাবড়ানা নেই। তো বাবা বলছেন যে বাচ্চারা ঘাবড়াবে না। তো जैसे अभी कहते हैं कि ब्रह्मा कुमारियाँ पवित्रता का बहुत पाठ पढ़ाती है, ऐसे प्रसिद्ध हो कि ब्रह्मा कुमारियाँ क्रोध मुक्त बनाती है, क्योंकि ক্রোধ সে মুক্ত হোনা সব চাহতে হে। কি সুন্দর এই লাইনটা। বাবা বলছেন যে যেরকম এখন সবাই বলে থাকে ব্রহ্মাকুমারীরা তো পবিত্র হওয়ার পাঠ পড়ায়, তো সত্যি কথা এটা তো খুব চারদিকে শোনা যায়। ও বাবা ব্রহ্মাকুমারী ওরা পবিত্র বানিয়ে দেবে, ওরা খানপান ছাড়িয়ে দেবে। ওখানে অনেকে যেতে বারণ করে, এরকম বলে থাকে অনেকে। কিন্তু তো সেটাই বাবা বলছেন যে ওরা যেমন আম পবিত্রতার পাঠ পড়ায়, তো তেমনি বাবা বলছেন এইটাও যেমন যেন সবাই বলে যে ব্রহ্মাকুমারীরা ক্রোধমুক্তও বানিয়ে দেয়। তাই না? তাহলে আ বাবা বলছেন তনাব হোতা है ना? তো বাবা বলছেন तो तनाव होता है ना, तो तनाव पैदा होता है, इसलिए सभी चाहते हैं, लेकिन उन्हों को विधि नहीं आती है। বা বলছেন দেখো বাচ্চারা টেনশন চিন্তা তো সবার থাকে এই দুনিয়াতে। তো চিন্তা টেনশন থেকেই অনেকে আবার রাগ এসে যায়, ক্রোধ এসে যায়। তো সবাই তারা চায় কিন্তু ক্রোধমুক্ত হতে চায়, কিন্তু তারা বিধিটা জানে না এই দুনিয়াতে কেউ, নিয়মটা জানা নেই। তো বাবা বলছেন जैसे पवित्र बनना असंभव समझते थे, लेकिन अभी आप सबके अनुभव के आधार से समझते हैं कि हो सकता है। বাবা বলছেন যেরকম সবাই কি মনে করতো পবিত্র হওয়া অসম্ভব, কিন্তু এখন তোমাদের অনুভবের আধারে সবাই কি মনে করে এটা হতেই পারে। এরা যদি হতে পারে তো হওয়া সম্ভব। ऐसे अभी इस वर्ष ये लहर फैलाओ कि क्रोध जिद बनना हो सकता है, कोई मुश्किल नहीं है। তেমনি বাবা বলছেন এই বছরে তোমরা এই ঢেউ ছড়িয়ে দাও যে ক্রোধজিত হওয়া সম্ভব, এটা কোনো মুশকিল কিছু নয়। ऐसा एग्जाम्पल के अनुभव প্র্যাকটিক্যাল মে স্টেজ পার লাও। বা বলছেন এরকম তাহলে এক্সাম্পল হতে হবে তোমাদের, প্র্যাকটিক্যাল স্টেজে আনো ক্রোধমুক্ত হয়ে। কারণ ক্রোধমুক্ত হয়ে ক্রোধ করা মানে আমাদের প্রথম তো নিজেরই ক্ষতি হয়, তাই না? যখন আমরা রেগে যাই, রাগ করি, যেমন এখন যারা আমরা শান্তভাবে মুরলি শুনছি বা কিছু, এখন যদি আমাদের প্রেশার মাপা হয় হয়তো নরমালি আসবে, কিন্তু যখনই রেগে যাওয়ার পর যদি আমাদের কারো প্রেশার মাপা হয় না, তখনই বোঝা যাবে যে আমাদের উচ্চ রক্তচাপ আরকি, বা আমাদের শরীরের মধ্যে কিছু না কিছু রেগে গেলে কিন্তু তখন শরীরের মধ্যে পুরো একটা রিঅ্যাকশন আলাদা হয় না? তখন যেন জ্বালা করতে থাকে শরীর। তার মানে কি তখন আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। কারণ আমাদের স্ট্রেস হরমোন বেরোয় যখন আমরা রেগে যাই। তো এইজন্য বাবা, আর যেটা কোষে, কোষে ছড়িয়ে পড়ে কি হয় আমাদের শরীরের ক্ষতি করে দেয়। এইজন্য বাবা বলছেন কি তো ক্রোধমুক্ত, আর ক্রোধের জন্য কিন্তু আমাদের অনেক কিছু ক্ষতি করে ফেলি আমরা। আমরা একটা রাগের জন্য আমাদের রিলেশন খারাপ হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। তো এইজন্য বাবা বলছেন কি যে ক্রোধমুক্ত এখন হতেই হবে, এটা মুশকিল কিছু নয়। তো এরকম एग्जाम्पल হয়ে দেখাও তোমরা। তো बाप दादा ने देखा है कि बहुत बच्चे कार्य करते भी क्रोध जिद बन जाते। বাবা বলছেন বাপ দাদা দেখেছেন যে অনেক বাচ্চারা কাজ করতে করতেও ক্রোধ জিদ হয়ে যায়। কাজও করছে, কাজ করতে করতে অনেক ধরনের পরিস্থিতি আসছেও সামনে, কিন্তু পেপার মনে করে সেটাকে, পেপার মনে করে তারা কিন্তু অ্যাটেনশন রেখে ক্রোধের উপর বিজয় প্রাপ্ত করছে। ऐसे दृष्टांत आपके परिवार में ব্রাহ্মণ পরিবার মে বনে হে। বা বলছেন এরকম দৃষ্টান্ত তোমাদের পরিবারে, ব্রাহ্মণ পরিবারে তো হচ্ছে। তো ইস বর্ষ কেয়া করেঙ্গে, হোলি মানানে আয়ে হো না। তাহলে এই বছরে কি করবে? হোলি পালন করতে এসেছো, হোলি উদযাপন করতে এসেছো। কুছ জ্বালাতে হে না, তো আজ কি হোলি মে আপ কেয়া জ্বালাएंगे? হোলিতে তো এই দুনিয়া জ্বালায় ওরা, আগের দিন জ্বালায়, তো তোমরা কি জ্বালাবে? ক্রোধ কা তো कर लिया, इसको पक्का करेंगे, लेकिन बाप दादा ने देखा कि तनाव में आने का कारण देह अभिमान का मैं शब्द है। বলছেন তাহলে ক্রোধকে তো তোমরা এখন করে নিয়েছো, বিজয় প্রাপ্ত করে নিয়েছো। তো বাবা বলছেন বাবাকে গিফট দিয়ে দিয়েছো, তো এটা তো পাক্কা করেছো। কিন্তু এখন বাপ দাদা দেখতে চান যে তনাব মে আনে কা কারণ, বা বলছেন এই যে তোমরা চিন্তা ডিপ্রেশনে এসে যাও, তো এর জন্য দেহ অভিমানের আমি শব্দ কেন আমাদের তনাব চিন্তা হয়? বা বলছেন এই দেহ অভিমানের জন্য হয়। তো देहभान का मैं, एक है मैं आत्मा हूँ, ये मैं है, लेकिन देहभान का मैं शब्द अभिमान का भी होता, तो अपमान का भी होता, और दिल शिकस्त का भी मैं নিচে গিরাতা। তো এখন বাবা বলছেন যে এক আমি শব্দ হচ্ছে এই দেহ মনে করে বলছো, দেহকেই আমি ভাবছো। আর একটা হচ্ছে কি আমি আত্মা। তো এটা হচ্ছে কি আমি আত্মা কিন্তু বাবা বলছেন দেহভানেরও আমি শব্দটা কি অভিমান মানে অহংকার নিয়ে আসে।
দেহবানে যেটা আমরা বলি, নিজেকে দেহ মনে করে যে আমি বলি, সেটা কিন্তু অহংকার নিয়ে আসে, অপমানের বোধ করায়, দুঃখীও হয়ে যাও। এই জন্য বাবা বলছেন সেই দেহভানের আমি শব্দটা তোমাদের নিচে নামিয়ে দেয়, तो पतन घटाए तुम्हारे। तो आज क्रोध जीत में आगे बढ़ने के लिए बॉडी कॉन्सियस का मैं इसको যোগ অগ্নিমে জ্বালাও। তাহলে বাবা বলছেন এখন ক্রোধ জিত হওয়ার জন্য এই দেহভানের যে আমিত্ব ভাব, আমি ভাবটা বাবা বলছেন এইটাকে এই যোগ অগ্নিতে জ্বালিয়ে ভস্ম করো, देवभानेर आमीटा। तो अनेक मैं को जलाओ और एक मैं आत्मा हूँ, इस मैं शब्द को पक्का करो और बाकी मैं आज योग अग्नि में জ্বালা के যাও। বাবা বলছেন তোমাদের এই অনেক আমি শব্দকে জ্বালাও, মানে কি এই যখন দুঃখী হয়ে যাও, দেহভানে এসেই তো এই দুঃখী হয়ে যাও, আমি শব্দ দেহভানে এসে যখন আমি বলো তখন দুঃখী হয়ে যাও, অহংকার এসে যায়, তো এই আমি শব্দটাকে জ্বালাও। আর একমাত্র আমি শব্দটাকে রাখো, মানে কি আমি আত্মা, এই আমিটাকে বাবা বলছেন রাখতে হবে, যে আমি কে, আমি আত্মা, পরমাত্মার সন্তান। তাই বাবা বলছেন অনেক আমিকে জ্বালাতে হবে এখন। তো আজ জ্বালানে কি হোলি মানাएंगे, তাহলে আজকে জ্বালিয়ে এই আমি ভাবটাকে জ্বালিয়ে বাবা বলছেন হোলি পালন করবে। क्योंकि क्रोध का कारण तनाव बहुत होता है, বাবা বলছেন কারণ ক্রোধের কারণে তোমাদের কিন্তু অনেক ধরনের মানসিক চিন্তা হয়। তো इस मैं को समाप्त करने के लिए आज अपने अंदर संकल्प लो, তাহলে এই আমি শব্দটাকে সমাপ্ত করার জন্য আজকে সংকল্প করো যে আমি শব্দটাকে জ্বালিয়ে দেবো, মানে দেহভানের আমিকে, তবেই আর ক্রোধ মুক্ত হয়ে যাবে তোমরা। জ্বালানা হে क्योंकि ये भी तो बोझ है ना, বলছেন জ্বালাতে হবে কিন্তু, কারণ এটাই তো বোঝ তোমাদের। তো ট্রেন মে যাও, প্লেন মে যাও, তো ইয়ে বোঝ ইহা জ্বালাকে যাও, বলছেন তোমরা তাহলে ট্রেনে করে যাও বা প্লেনে যাও, মানে মধুবন থেকে, কিন্তু আমি ভাবটাকে, আমি শব্দটাকে এখানে জ্বালিয়ে যাও। জ্বালা सकते हो, তো জ্বালাতে পারো কি? जो समझते हिम्मते बच्चे मददे बाप साथ है ही, तो विजय भी साथ है। जो ये सोचते हैं कि मुझे विजयी बनना ही है, वह हाथ उठाओ। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো মনে করো কি, যারা হিম্মত রাখবে, যে বাচ্চাদের সাহস করে বলবে হ্যাঁ আমি করবই, করতেই হবে, তাকে তো বাবা সাহায্য করবেন। আমাদের শুধু একটা হ্যাঁ, যে হ্যাঁ আমার সাহস আছে, আমি করব, ব্যাস, তারপর কিন্তু বাবা আমাদের সাহায্য করবেন। বাবা করিয়ে নেবেন তারপরে। তাই বাবা বলছেন যে যদি হিম্মত থাকে তোমার, তাহলে তো বাবা মাদাত করবে তোমাকে। তো বিজয় তো আমার সাথে রয়েছে, যার সাইডে ভগবান রয়েছে তার তো বিজয় সবেতে নিশ্চিত। তাহলে যে মনে করো যে আমাকে বিজয়ী হতেই হবে, বাবা বলছেন সে হাত উঠাও, অর্থাৎ আমাকে এই আমি শব্দটা ত্যাগ করতে হবে, জ্বালাতে হবে। बनना ही है, আচ্ছা, তো বাবা বলছেন হতেই হবে। जो आज वीआईपी आए हैं वह हाथ उठा रहे हैं, जो वीआईपी आए हैं उठो, खड़े हो जाओ, হাত উঠা रहे हैं তালি তো বাজাও, বিজয়ী बनेंगे। তো ভিআইপি যারা বাবা বলছেন তাদের জিজ্ঞাসা করছেন বিজয়ী হবে। देखो जो भी विजयी बनेंगे उस एक एक को माला पहना रहे हैं, मुबारक हो। अच्छा, अभी जो वीआईपी जो भी आईपी आए हैं सब हिम्मत वाले हैं, इसलिए बाप दादा वरदान दे रहे हैं। इस समय आप जो भी एक जन्म के लिए किसी भी कार्य में वीआईपी बने हो, लेकिन बाप दादा आप हिम्मत वाले बच्चों को आप वीआईपी नहीं कहेंगे, बच्चे कहेंगे। তো বাবা বলছেন যারা তোমরা কোনো কাজে ভিআইপি হয়েছো, তোমাদেরকে বাবা ভিআইপি বলবেন না, বাবা বাচ্চা বলবেন, তাই না? তো কারণ বাবা তো আমাদের একদম নিজের সন্তান বানিয়েছেন, এই জন্য বাচ্চা বলবেন। তো बाप दादा ये वरदान देते हैं, গ্যারান্টি देते हैं कि आप सभी 21 जन्म वीआईपी बनेंगे। তাহলে বাবা কি বলছেন, বাপ দাদা বরদান দিচ্ছেন, গ্যারান্টি করছেন যে তোমরা সবাই 21 জন্ম ভিআইপি হবে। আমরা সবাই 21 জন্মের জন্য ভিআইপি হয়ে যাব। তো ये इलेक्शन सिलेक्शन नहीं चलेगी, तो सभी सिर्फ एक बात छोड़ना नहीं, तो जैसे अभी संबंध संपर्क में आए हो ऐसे इस ब्राह्मण परिवार के কানেকশন को छोड़ना नहीं। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা তোমরা কিন্তু একটা কথা কখনো ছাড়বে না, সেটা কি, তোমরা এখন সম্বন্ধ সম্পর্কে তো এসেছো, এই ব্রাহ্মণ পরিবারের কানেকশনকে কখনো ছেড়ো না তোমরা। ব্রাহ্মণ পরিবারকে ছাড়া মানে কি, আবার সেই মায়ার পরিবারে যোগদান দেওয়া, তাই না? রাবণের পরিবারে যোগদান দেওয়া, তার মানে কি ব্রাহ্মণ পরিবারে শোধরাচ্ছিলাম, আর ওখানে কি হবে, বিগড়ে যাব রাবণের পরিবারে যে যাবে। তো जितना কানেকশন রাখেंगे उतना সিলেকশন পাক্কা होगा। বা বলছেন এখানে যত কানেকশন রাখবে ওইদিকে সিলেকশন তত পাক্কা হয়ে যাবে। और बाप का वरदान प्राप्त कर ही लेंगे, আর বাপ দাদারও বরদান প্রাপ্ত করে নেবে। বাবা কি বলেন 21 জন্মের জন্য ভিআইপি হয়ে যাবে। তো মঞ্জুর है,
তো বাবা বলছেন এখন রাজি তো, কানেকশন রাখনা মঞ্জুর হে, তাহলে কানেকশন রাখবে তো ব্রাহ্মণ পরিবারের সাথে তোমাদের, তো হাত উঠাও। अच्छा बाप दादा ने फूलों की माला उठाकर आगे बढ़ाई, ये माला आप सभी पहनना। तो आप सभी नए बच्चे व रियल गोल्ड बच्चे सदा बाप के आज्ञाकारी हो ना, तो आज इसमें इस ম্যায় को জ্বালা के ही जाना। তাহলে বাবা বলছেন আজকে এই ম্যায় মানে আমি শব্দটাকে কিন্তু জ্বালিয়েই যেও। जो पहले बारी आए है वह उठो। আচ্ছা বাবা বলছেন যে প্রথমে এসেছো মধুবনে তাকে বাবা উঠতে বলছেন। बाप दादा पहले बारी आने वाले बच्चों को पहले बारी आने की पदम गुना मुबारक दे रहे, তো যে বাচ্চা প্রথম এসেছে তাকে বাবা অভিনন্দন জানাচ্ছেন। लेकिन जैसे अभी पहले बारी आए हो ऐसे ही पहला नंबर फर्स्ट डिवीजन में आना। पहला नंबर में तो फिक्स है, लेकिन ফার্স্ট ডিভিশন মে আয়েঙ্গে ইয়ে হিম্মত হে। বাবা বলছেন যে যে প্রথম এসেছো, হ্যাঁ বাবা বলছেন তাহলে ফার্স্ট ডিভিশনে আসতে হবে। এখানে প্রথম এসেছো ঠিক আছে, কিন্তু ফার্স্ট ডিভিশনে তোমাদের আসতে হবে, তো প্রথম নম্বরে আসতে হবে, তো এটা সাহস রয়েছে। বাবা বলছেন যে তো হাত উঠাও জিসমে হিম্মত হ্যায়, দেখো সোচকে উঠাও। আচ্ছা তো বাবা বলছেন তাহলে যে যদি সাহস থাকে তাহলে হাত উঠাও, তো ভেবে উঠাও। अच्छा तो लक्ष्य रखो कि हम लास्ट आए हैं लेकिन फास्ट जाएंगे, क्योंकि समय का कोई भरोसा नहीं। अभी जो करना है वह तीव्र पुरुषार्थी बन कर लो, क्योंकि बहुत समय का पुरुषार्थ आप सबको थोड़े समय में पूरा करना पड़ेगा। বাবা বলছেন বাচ্চারা এখন কিন্তু সময় কম রয়েছে, তো তোমরা লক্ষ্য রাখো যে আমরা লাস্টে এসেছি। যারা লাস্টে এসেছে বাবা তাদেরকে বলছেন যে লক্ষ্য রাখো যে আমি লাস্টে এসেছি, কিন্তু লাস্টে এসেও আমি ফার্স্টে যাব, কারণ সময়ের তো কোনো ভরসা নেই এখন। তো এই জন্য বাবা বলছেন যে এখন করতেই হবে আমাকে। যে তো যে মনে করছো আমি লাস্টে এসেও ফার্স্টে যাব, তো তাকে তীব্র পুরুষার্থী হয়ে বাবা বলছেন করতে হবে এখন, কারণ সময় বহুত সময়ের পুরুষার্থ। বাবা বলছেন তোমাদের বহুত সময়ের পুরুষার্থ এখন অল্প সময়ের মধ্যে পুরো করতে হবে, তার কারণ অনেক সময় চলে গেছে, অল্প বাকি রয়েছে, অল্প সময় বাকি। তো হিম্মত হ্যাঁ হিম্মত হাত উঠাও, তাহলে সাহস রয়েছে, কারণ এটা অনেক হিম্মত চাই। মানে কি অনেক সময়ের পুরুষার্থ এখন অল্প সময়ের মধ্যে করতে হবে, মানে কি অনেক দিন রাত পরিশ্রম করতে হবে, আত্মিক স্থিতিতে থাকতে হবে, নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে। তাই বাবা বলছেন এর জন্য সাহস চাই। তো হাত উঠাও, দেখো আপকা ফটো নিকাল রা হে, তো বাবা বলছেন দেখো ফটো তোলা হচ্ছে তোমাদের। তো বাপ দাদা ऐसे हिम्मत वालों को मुबारक देते हैं कि हिम्मत आपकी मदद बाप की। তাহলে বাবা বলছেন কি সাহস তোমার, কিন্তু মদদ দেবে বাবা। এই যে তুমি সাহস রেখে যদি মনে করো করব, তো লেকিন হিম্মত নেই হারনা, কিন্তু বাবা বলছেন বাচ্চারা সাহস হারবে না, যদি তুমি সাহস রাখো বাবা মদদ দেবে। আপনি भाग्य का सितारा सदा चमकाते रहना, क्योंकि इस जन्म का तीव्र पुरुषार्थ पुरुषार्थ नहीं तीव्र पुरुषार्थ अनेक जन्म का भाग्य बनाने वाला है, इसलिए हिम्मत कभी नहीं हारना। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই ভাগ্যের নক্ষত্র সব সময়ের জন্য চমকাবে এখন, কারণ বাবা বলছেন তোমাদের এই জন্মের তীব্র পুরুষার্থ, এই লাস্ট জন্ম অন্তিম জন্ম, তাও অল্প সময় এখন বাকি, তো এই সময় যদি তোমরা তীব্র পুরুষার্থ করো তাহলে বাবা বলছেন যে পুরুষার্থ শুধু পুরুষার্থ নয় তীব্র পুরুষার্থ। বাবা বলছেন শুধু পুরুষার্থ করলে এখন হবে না, তীব্র পুরুষার্থ করতে হবে নিরন্তর, তাহলে তোমার অনেক জন্মের ভাগ্য, এই তোমার তীব্র পুরুষার্থ কি করবে অনেক জন্মের ভাগ্য বানিয়ে দেবে তোমাকে, মানে 84 জন্মে, শুধু 21 জন্ম নয় 84 জন্মের ভাগ্য বানিয়ে দেবে। এই জন্য বাবা বলছেন হিম্মত কখনো হারবে না, মানে সাহস হারবে না, সাহস রাখতে হবে। बातें आएंगी लेकिन बात महावीर नहीं है, आप सर्वशक्तिमान के बच्चे हो, आपके आगे बात क्या है। তাহলে বাবা বলছেন বাচ্চারা সমস্যা তো অনেক ধরনের আসবে, কথা তো আসবে, কিন্তু যে কোনো পরিস্থিতি সমস্যা তো আর মহাবীর নয়। বাবা বলছেন তুমি সর্বশক্তিমানের সন্তান, তো তোমার কাছে এই ধরনের পরিস্থিতি তো কিছুই না। বাত আতি হে और चली जाती है, বাবা বলছেন সমস্যা আসে আবার চলেও যায়। जो चली जाने वाली है उसके पीछे अपनी तकदीर नहीं गंवाना, বাবা বলছেন যেটা আসবে সেটা চলেও যাবে সমস্যা, তো যেটা যাওয়ার আছে সেটা তো যাবেই, তার পেছনে তোমার যেন ভাগ্যকে না নিয়ে চলে যায়, তোমার ভাগ্যকে হারিয়ে ফেলো না। अच्छा बैठो, तो सभी को बाप दादा स्नेह से मुबारक दे रहे हैं, किस बात की, हिम्मत रखिए और बाप दादा हर एक बच्चे के हिम्मत के संकल्प पर खुश है, তো হোলি মানাই। তাহলে বাবা বলছেন তোমরা এই যে সাহস রেখেছো এই জন্য, তোমরা যে সাহসের সংকল্পটাও রেখেছো এই জন্য বাবা খুশি। জ্বালানে কি হোলি তো মানাই और परमात्मा संग के रंग की होली भी मनाई, জ্বালাই ভি মানাই ভি। তাহলে বাবা বলছেন তোমরা জ্বালানোরও মানে বিকারকে জ্বালানোরও হোলি পালন করেছো, আর মানানোরও মানে বাবার সঙ্গের রঙে এখন হোলি মানানো সেটাও পালন করেছো, তো জ্বালিয়েছো আবার মানিয়েছো।
तो अभी बाप दादा सभी बच्चों को एक ड्रिल कराने चाहते हैं, क्योंकि चारों ओर की परिस्थितियां हैं, कहाँ कोई परिस्थिति है, कहाँ कोई परिस्थिति है। ऐसे चारों ओर की परिस्थितियों के बीच में आप 1 সেকেন্ড में एकाग्र हो सकते हो। বাবা বলছেন বাচ্চারা এখন বাপ দাদা সমস্ত বাচ্চাদের ড্রিল করাবেন। ড্রিল করাতে চান কি? কেন? কারণ বাবা বলছেন চারদিকে তো নানা রকম পরিস্থিতি রয়েছে। কোথাও কোনো পরিস্থিতি তো কোথাও কোনো পরিস্থিতি। কিছু না কিছু চারদিকে চলছে। তাই বাবা বলছেন এরকম চারদিকে তো আরো পরিস্থিতি রয়েছে। কিন্তু তো এর মাঝখানেও চারদিকে এত পরিস্থিতি থাকা সত্ত্বেও বাবা বলছেন, তো 1 সেকেন্ডে তোমরা একাগ্র হতে পারো? বাবা এখন যে ড্রিল कराবেন, बाबा बोलছেন যে 1 সেকেন্ডের জন্য পারো কি একাগ্র হতে? তো ऐसी प्रैक्टिस स्वयं में अनुभव करते हो? তাহলে এরকম প্র্যাকটিস অনুভব রয়েছে যে 1 সেকেন্ডে যাই কিছু হয়ে যাক না কেন 1 সেকেন্ডে একাগ্র হয়ে যাবে এক বাবা আর দ্বিতীয় কেউ নয়। तो यह समझो जिस समय आपको कारणे अकारणे किसी बात के प्रति व्यर्थ संकल्प का तूफान आ गया है, ऐसे समय पर आप अपने मन बुद्धि को एकाग्र कर सकते हो? বাবা বলছেন মনে করো কোনো না কোনো পরিস্থিতি চলে আসলো, এমন একটা সংকল্পের তুফান এসে গেল, ব্যর্থ সংকল্পের তুফান। তো বাবা বলছেন ওই সময় তুমি তোমার মন বুদ্ধিকে একাগ্র করতে পারবে কি? তো ये एकाग्रता की शक्ति की ड्रिल समय पर करके देखिए। বাবা বলছেন যে যখন কোনো পরিস্থিতি আসে কিছু না কিছু, ওই সময় একাগ্র হওয়ার ড্রিল করেছো? করে দেখেছো কি ওই সময়? তাই না? যখন কোনো না কোনো পরিস্থিতি আসে তখন তো ব্যর্থ সংকল্প যেন থামতেই চায় না। তাই না? নিরন্তর আসতেই থাকে, আসতেই থাকে। আর ব্যর্থ সংকল্পের গতি ফাস্ট হয়। तो ताई बाबा बोलছেন ওই সময় করে দেখেছো কি যে एकाग्र होते पारो कि ना? तो अगर ऐसे समय पर 1 सेकंड में एकाग्रता की शक्ति कार्य में नहीं आती, तो आगे चलकर ऐसी परिस्थिति बार-बार आएगी। বাবা বলছেন এখন যদি মনে করো কোনো পরিস্থিতি এসেছে, বারবার ব্যর্থ সংকল্প আসছে, ওই সময় যদি তুমি একাগ্র না হতে পারো 1 সেকেন্ডের জন্য পরমধামে বাবার কাছে, তাহলে কিন্তু এরকম পরিস্থিতি বাবা বলছেন আরো যত এগিয়ে যাবে অনেক বারবার আসবে কিন্তু খারাপ পরিস্থিতি। অর্থাৎ কি তার মানে যে যেদিকে আমরা কমজোর সেই দিক থেকেই পরিস্থিতি বারবার আসবে আমাদের। উম মানে মায়ার দরজা যেদিক থেকে খোলা থাকবে ওই दिख থেকেই माया बार-बार डिस्टर्ब करते আসবে। তাই বাবা বলছেন, तो आज बाप-दादा सेकंड में फुल स्टॉप अर्थात एकाग्र स्थिति के अभ्यास पर अटेंशन खिंचवाना चाहते हैं, क्योंकि प्रकृति ने अपने भिन्न-भिन्न रंग दिखाने शुरू कर दिए हैं। তাহলে বাবা বলছেন বাপ-দাদা সেকেন্ডে ফুল স্টপ মানে আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, রামা বিন্দু। তো এই সেকেন্ডে ফুল স্টপ অর্থাৎ কি একাগ্র স্থিতি স্থিতির অভ্যাসের উপর বাবা বলছেন অ্যাটেনশন দিতে বলছেন আমাদের। কারণ প্রকৃতি এখন নানা রকমের রং কিন্তু দেখানো শুরু করে দিয়েছে। চারদিকে আমরা দেখতে পাচ্ছি ভ্যারাইটি, কোথাও যুদ্ধ, কোথাও কিছু, তো কোথাও কিছু, কোথাও ভূমিকম্প, কোথাও খরা, বন্যা, নানা রকম। তো চারো ওর क्या क्या हो रहा है वह आप सब ज़्यादा जानते हो। বাবা বলছেন চারদিকে কি হচ্ছে তোমরা তো খুব ভালো করেই জানো সবাই। तो ऐसे मन बुद्धि को भटकाने वाली बातें आनी ही हैं। तो अभी ये प्रैक्टिस करो कि मन को बुद्धि को आप 1 সেকেন্ড में परमधाम में टिका सकते हो। বাবা এত সুন্দর পড়ান, সত্যি এরপরেও আমাদের করতেই হবে। তো বাবা বলছেন কি যে বাবা বলছেন তোমাদের মন বুদ্ধিকে বিভ্রান্ত করার জন্য কিন্তু অনেক কিছু আসছে। বাবা তো দেখতে পাচ্ছেন তাই না? চারদিক থেকে ঘিরে ধরবে যেন পরিস্থিতি। বোঝা যাবে না এটা করব না, ওইটা করব, এটা করব না, ওইটা করব, বিভ্রান্ত হয়ে যাব। ওই সময় বাবা বলছেন যে যখন মন এতটা বিভ্রান্ত হওয়ার চেষ্টা করবে, মানে মায়া আনার চেষ্টা করবে মনকে, কিন্তু বাবা বলছেন ওই সময় তোমাকে প্র্যাকটিস করতে হবে, মন বুদ্ধিকে একাগ্র করতে হবে। 1 সেকেন্ডে পরমধামে টেকাতে পারবে? জিজ্ঞাসা করছেন বাবা। আভি আপনি মন বুদ্ধিকে যদি আমরা 1 সেকেন্ডে টিকিয়ে দিই পরমধামে, বাবা কিন্তু তারপর আমাদের কি করতে হবে না করতে হবে সেটা কিন্তু বাবাই আমাদের ইশারা দেবেন। তো আভি আপনি ফরিস্তে রূপ মে টিকাও। তাহলে বাবা বলছেন এখন নিজেকে ফরিস্তা রূপে টেকাও তুমি। আমি সূক্ষ্ম শরীরে, আমি ফরিস্তা, একদম ফরিস্তা মানে কি একদম হালকা। যা কিছু হবে, আত্মার তো কিছু হয় না। আত্মার কিচ্ছু ক্ষতি হয় না, আত্মার কিচ্ছু লস হয় না, আত্মার কিচ্ছু হারানোর নেই, তাই না? যা কিছু এই দুনিয়াতে আমরা পেয়েছি সব তো এই শরীরের জন্য। যা কিছু পেয়েছি আমরা পরমধাম থেকে এই দুনিয়াতে এসে, সবকিছু কিন্তু শরীরের জন্য। তাহলে বাবা বলছেন যে আত্মার তো কিছু লস হওয়ার ব্যাপারই নেই। আর এখন তো একদমই নয়, আমরা বাবাকে পেয়ে গেছি, আর কিছু চাই না এই দুনিয়ার। তো এইজন্য আর যার সাইডে বাবা রয়েছেন, তাই না? তো বাবা কি বাবার দায়িত্ব। বাবা আমাদের দিনরাত গাইড করছেন, তো বাবার দায়িত্ব হয়ে যায়। এইজন্য বাবা বলছেন যে এখন ফরিস্তা রূপে টিকে যাও, হালকা হয়ে যাও একদম। अभी अपने को मैं ब्राह्मण मास्टर सर्वशक्तिमान स्थिति में हूँ, इस मास्टर सर्वशक्तिमान स्थिति में স্থিত हो जाओ। তাহলে এখন বাবা বলছেন যে আমি ব্রাহ্মণ। বাবা বলছেন সমানও দিচ্ছেন যে আমি এখন ব্রাহ্মণ মাস্টার সর্বশক্তিমান
স্থিতিতে রয়েছি। तो এই मास्टर सर्वशक्तिमान স্থিতিতে बाबा বলছেন স্থিত হয়ে যাও। तो बाप दादा ने ड्रिल कराई। ऐसी प्रैक्टिस सारे दिन में जब भी समय मिले बार बार मन को एकाग्र करके देखो। তাহলে বাবা আমাদের শেখাচ্ছেন বাচ্চারা এরম প্র্যাকটিস যে আমি ব্রাহ্মণ মাস্টার সর্বশক্তিমান। তো এই স্থিতিতে বাবা বলছেন সারাদিনে মাঝে মাঝে বাবা বলছেন বারবার করো, একাগ্র করে দেখো তোমরা। जो चाहो जहाँ चाहो वहाँ मन एकाग्र हो। বাবা বলছেন যেখানে চাও, যেমন ভাবে যেখানে চাও যতক্ষণ চাও মন যেন একাগ্র হয়, মানে সূক্ষ্মবতনে বা পরমধামে বা স্বর্গে। तो এইরকম ড্রিল করতে হবে। तो पुरुषार्थ माने सत्य जुगे तो पुरुषार्थ 1 मिनट लगे 1 सेकंड में फुल स्टॉप, क्योंकि ऐसा समय हलचल का अभी तैयारी कर रहा है, इसलिए माइंड कंट्रोल। मन मेरा है, मैं मन नहीं, मेरा मन है। तो मेरे के ऊपर मैं का कंट्रोल है। ये ड्रिल बहुत आवश्यक है। তাহলে এখন বাবা বলছেন তোমাদের তো তোমরা যেখানে চাও বাবা বলছেন মন যেন একাগ্র হয়ে যায়। পুরুষার্থ করতে যেন 1 মিনিট লাগে। 1 সেকেন্ডে ফুল স্টপ, মানে বাবা বলছেন 1 সেকেন্ডে ফুল স্টপ লাগিয়ে দিতে হবে। মানে কি আমি আত্মা বিন্দু আর বাবা বিন্দু বা পরমধাম। তো বাবা বলছেন যেন ওখানে যুদ্ধ না চলে। তো বাবা বলছেন যে তো মাইন্ড কন্ট্রোল করতে হবে তোমাদের। বাবা বলছেন এরকম সময় এখন হালচালের সময় কিন্তু আসছে। নানা রকম হালচালের সময় তৈরি হচ্ছে চারদিকে। বাবা বলছেন সেগুলো ধেয়ে আসবে এখন। এইজন্য বাবা বলছেন মাইন্ড কন্ট্রোল করতে হবে যে মন মেরা है, আমি আত্মা আর এই মনটা আমার, আমি মন নই। মনটা আমার। তাহলে আমি কন্ট্রোল করতে পারি। আমি আত্মা রাজা হয়ে মনকে কন্ট্রোল করতে পারি। তো বাবা বলছেন মেরা মন है, তো আমার মন, তাহলে আমার উপরেই এর কন্ট্রোলিং পাওয়ার রয়েছে। तो ये ड्रिल बाबा वचन आवश्यक। तो सभी जो भी आए हैं बाप दादा को एक एक बच्चा प्यारा है। क्यों? বাবা বলছেন তোমরা যারাই এসেছো বাপ দাদার তো প্রত্যেক বাচ্চা বাবার কাছে প্রিয়। কেন? कैसा भी है लेकिन बाप दादा हर बच्चे को कोटों में कोई आत्मा देखते हैं। বাবা বলছেন যেরকমই হোক বাচ্চারা, বাবা বলছেন যদি 33 কোটির মধ্যে লাস্ট বাচ্চা হয় তাও কিন্তু বাপ দাদার কাছে প্রত্যেক বাচ্চা কোটি কোটির মধ্যে কেউ কেউ, মানে কি এত 850-900 কোটি আত্মার মধ্যে এই কটা আত্মাই বাবাকে চিনে নিতে পেরেছে। এই জন্য বাবা বলছেন বাবার কাছে সব বাচ্চারা স্পেশাল, বিশেষ। তো চাই পুরুষার্থ में कमजोर है लेकिन बाप का प्यारा बना है। বাবা বলছেন যদি পুরুষার্থে কমজোরও থাকে বাচ্চারা তবুও বাপ দাদার কিন্তু বাবার কিন্তু প্রিয়। প্রত্যেক বাচ্চা দিল সে कहते हैं मेरा बाबा, इसलिए बाप का भी अति प्यारा है। তো হৃদয় থেকে কি বলে বাচ্চারা যে আমার বাবা। এই জন্য বাবা বলছেন যে দুনিয়া চিনতে পারলো না আর বাবার বাচ্চারা হয়তো পুরুষার্থ কম করছে কিন্তু তবু এই কথা যতই পুরুষার্থ কম করুক সব বাচ্চারা এইটা কিন্তু বলে আমার বাবা। এই জন্য বাবা বলছেন কি বাবার কাছে খুব প্রিয়। सिर्फ बाप दादा एक बात फिर से याद दिला रहा है कि अपना चेहरा सदा खुशनुमा खुशी में चमकता रहे। তাহলে বাবা কি বলছেন বাপ দাদা বাবা কিন্তু কখনো বলছেন না বাচ্চারা পরিস্থিতি আসলে, বাবা তো জানেন কি কি পরিস্থিতি আসতে চলেছে আর পরিস্থিতি কিন্তু আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী আসবে। আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী আমাদের সামনে কারো সামনে ছোট বড় নানা রকম পরিস্থিতি নানান রকম রূপ নিয়ে আসবে। কিন্তু সেটাও অবশ্যই আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী সেটা চুক্ত হওয়ার জন্যই আসবে। এইজন্য বাবা বলেন না ভালোর জন্য। এইজন্য যা হচ্ছে ভালোর জন্য তোমার যেন খুশি না যায়। তো বাবা বলছেন তোমার চেহারা যেন সবসময় খুশিতে চমকাতে থাকে। তো এটা বাবা চান। তো বাতে চলি যায় লেকিন খুশি নেই যায়। বাবা বলছেন যাই কিছু হয়ে যাক না কেন কথা তো আসবে নানা রকম, তোমার খুশি যেন না নিয়ে যায়। সমস্যা আসলো আর তোমার খুশি নিয়ে চলে গেল এটা না হয়। তো সঙ্গম युग की खुशी परमात्मा গিফট হে। বাবা বলছেন এই সঙ্গম জগের খুশি হচ্ছে কি পরমাত্মার গিফট। বাবা বলছেন যদি সবকিছু আমাদের চলেও যায় তো বাবা ভরপুর করে দেবেন। বাবা আছেন। বাবা যখন দায়িত্ব নিয়েছেন যদি কিছু সব সমাপ্ত হয়ে যায় চলেও যায় সাপোজ কারো পরিস্থিতি অনুযায়ী তো বাবা আছেন যখন বাবা ভরপাই করে দেবেন। তো বাবা বলছেন কি কারণ খুশি তো পরমাত্মার গিফট। বাবা তোমাকে কিন্তু এটা আত্মাভিমানী না হলে এই খুশিতে টেকা মুশকিল আছে। তো আত্মাভিমানী হতে হবে। আত্মার কথা মনে থাকলে তবেই হবে যে আত্মার তো কিছুই চাই না। আত্মার কিছু হারানোর নেই, তাই না? तो होली अर्थात कोई ऐसी बातें आवे तो याद करना कि होली मना के आए हैं, जो होली बात होली तो খুশি नहीं যায়। परमात्मा सौगात खजाना খুশি है। বাবা বলছেন তাহলে যাই কিছু সমস্যা আসুক না কেন মনে রাখবে হোলি মানে যেটা হওয়ার ছিল হয়ে গেছে।
किंतु तुम्हार खुशी যেন ना जाए। बाप दादा सदा कहते हैं ये स्लोगन सदा याद रहे, खुश रहना है और खुशी बांटनी है, जितना बांटेंगे उतनी बढ़ेगी और खुशनुमा चेहरा चलते फिरते অটোমেটিক সেবা करता रहेगा। বাপ দাদা এখন সবসময় কি চান বা বলছেন এই স্লোগান যেন সবসময় মনে থাকে যে খুশি থাকতে হবে আর খুশি দিতে হবে সবাইকে। তো যত তোমরা এখন খুশি দিতে থাকবে অত বাড়বে খুশি। তো বাবা বলছেন এই খুশির চেহারা তোমাদের, খুশির মুখমণ্ডল চলতে ফিরতে অটোমেটিক সেবা করবে। বাবা বলছেন পরিস্থিতি এত আসবে যে দুনিয়া যারা অজ্ঞানী আত্মা তারা তো খুশি থাকতেই পারবে না, তাই না? তাদের কাছে তো জ্ঞান নেই, তাদের কাছে তারা তো বাবার কাছে না পড়াশোনা করলো, না কিছু জানলো, না কিছু পেলো। তো তারা তো দুঃখী হবেই হবে। কিন্তু বাবা বলছেন তোমরা যারা বাবার বাচ্চারা, বাবার কাছে এই শ্রেষ্ঠ জ্ঞান শুনে তোমরা এখন তৈরি হয়ে গেছো। তো বাবা বলছেন যে তোমরা যত খুশি থাকবে আর খুশি দিতে থাকবে, তো তোমাদের এই হাসি খুশির এই যে চাল-চলন, চেহারা, তোমাদের মুখমণ্ডল কিন্তু অটোমেটিক সেবা করবে। কেন কি? সবাই দুঃখী হয়ে পড়বে, তো সবাই মনে করবে এই পরিস্থিতিতে সবাই যখন দুঃখী কিন্তু এরা এত খুশি থাকে কি করে? তাই না? তার মানে কি সবাই বুঝবে এরা এত কিছু পেয়েছে। जो भी देखेगा वह यही सोचेगा क्या मिला है। বাবা বলছেন যেই দেখবে তোমাদের সে বুঝবে যে কিছু পেয়েছে এরা, নাহলে এত খুশি থাকে কি করে? তো আজ হোলি কি দিল খুশ মিঠাই है खुशी। তাহলে আজকের হোলির सबथेके दिलखुश मिठाई की खुशी, तो सबने खाई सदा खाते रहना, इसमें कोई बीमारी नहीं होगी। বাবা বলছেন এই দিলখুশ মিঠাই, এই খুশিটা, খুশির খাবার যদি খাও বাবা বলছেন কখনো बीमारी হবে না তোমাদের। अच्छा, बाप दादा फिर से इशारा दे रहे कि स्व पुरुषार्थ से स्व उन्नति और सेवा की उन्नति दोनों तरफ अटेंशन देते रहो, आगे बढ़ते रहो और सदा उड़ते रहो, उड़ाते रहो। তো বাবা বলছেন যে বাপ-দাদা এখন ইশারা দিচ্ছেন যে বাচ্চারা স্বপুরুষার্থের দ্বারা উন্নতি করতে হবে আর সেবার উন্নতি দুদিকেই অ্যাটেনশন দিতে হবে। বাবা বলছেন স্বপুরুষার্থ করতে হবে, আবার উন্নতিও করতে হবে, আবার সেবার উন্নতিও। সেবা করে উন্নতি করতে হবে, আবার স্ব-উন্নতি। তো আগে এগিয়ে যেতে থাকো তোমরা, সবসময় খুশিতে উঠতে থাকো। अच्छा, चारों ओर के बाप दादा के स्नेह में समाये हुए याद और सेवा में आगे से आगे बढ़ने और बढ़ाने वाले, अमृत वेला सबसे अच्छा पावरफुल बनाने वाले और मनसा सेवा द्वारा रहम दिल दयालु कृपालु बन आत्माओं को कुछ ना कुछ अंजलि देने वाले अपनी इस विधि को आगे बढ़ाते चलो। बाप दादा देखते हैं कि हर एक बच्चा उमंग उत्साह में रहता है, लेकिन अभी एडिशन क्या करो, सदा शब्द एडिशन करो। বাবা বলছেন যে বাবা বলছেন সেবাতে বাচ্চারা তোমরা এগিয়ে চলো, এগিয়ে যেতে থাকো। তো অমৃত বেলা সব থেকে ভালো পাওয়ারফুল বানানোর জন্য বাবা বলছেন মনসা সেবার দ্বারা রেহেম দিল। বাবা মনসা সেবা বাড়াতে বলছেন অমৃত বেলাতে। বাবা বলছেন দয়ালু কৃপালু হয়ে কিছু না কিছু দুনিয়ার সমস্ত আত্মাদেরকে তুমি কিছু না কিছু অঞ্জলি দিতে থাকো, ভাইব্রেশন, শুভ ভাবনা, শুভকামনা দিতে থাকো। তো এই বিধির দ্বারা এগিয়ে চলো। বাপ-দাদা দেখছেন যে প্রত্যেক বাচ্চারা উৎসাহ উদ্দীপনায় রয়েছে, কিন্তু বাবা বলছেন এখানে অ্যাডিশন কিছু করতে হবে। তো কি অ্যাডিশন করতে হবে? এই উৎসাহ উদ্দীপনার মধ্যে সদা, মানে সদা শব্দটা অ্যাডিশন করতে বলছেন, অর্থাৎ কি সদা উৎসাহ উদ্দীপনা, কখনো খুশি কখনো দুঃখী এরকম যেন না হয়। কভি কভি শব্দ ডিকশনারি সে নিকাল দো। বলছেন এই কখনো খুশি কখনো টেনশন হয়ে যাচ্ছে, চিন্তা হয়ে যাচ্ছে, এই শব্দটা বার করে দাও। सदा शब्दটা স্মরণে রাখো। तो चारों ओर के बच्चों ने होली भी मनाई, जलाई भी और संग का रंग भी लगाया। बीती सो बीती की होली भी मनाई। इसलिए बाप दादा चारों ओर के बच्चों को सन्मुख दिल में देख रहे हैं। बाप दादा की पदम पदम गुना याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, सदा फरमान के तिलक को धारण कर फर्स्ट प्राइज लेने वाले फरमान बरदार भवो। जिन बच्चों के मस्तक पर फरमान बरदारी की स्मृति का तिलक लगा हुआ है, एक संकल्प भी फरमान के बिना नहीं करते, उन्हें फर्स्ट प्राइज प्राप्त होती है। বলছেন যে বাচ্চাদের মস্তকে আজ্ঞাকারিতার এই স্মৃতির তিলক লাগানো রয়েছে, অর্থাৎ যে বাচ্চারা বাবার প্রতিটা কথার প্রতিটা আজ্ঞা মেনে চলে, তো সেই বাচ্চাদের তো স্মৃতির তিলক লেগে রয়েছে। তো একটা সংকল্প বাবার আজ্ঞা ছাড়া যেন না হয়। মানে কি
যে কোনো চিন্তা, যে কোনো সংকল্প করার আগে আগে ভাবতে হবে যে এইটাতে কি আমি যেটা চিন্তা করছি, সংকল্প করছি, এটাতে কি বাবার আজ্ঞা আছে, এরকম শ্রীমত আছে কি এই ধরনের সংকল্প করার। তো বাবা সেটাই বলছেন যে একটা সংকল্প যেন বাবার আজ্ঞা ছাড়া না হয়। তো এরকম যে পারবে তাকে কিন্তু বাবা ফার্স্ট প্রাइज़ देवेन। तो जैसे सीता को लकीर के अंदर बैठने का फरमान था, ऐसे हर कदम उठाते हुए, हर संकल्प करते हुए बाप के फरमान की लकीर के अंदर रहो तो सदा सेफ रहेंगे। এখন বাবা বলছেন যেরকম সীতাকে লক্ষণগণ্ডি দিয়ে দেওয়া হয়েছিল, তার বাইরে বেরোতে বারণ করে দেওয়া হয়েছিল। তো এরকমই বাবা বলছেন তোমরাও প্রতিটা কদম উঠা উঠাচ্ছ যে প্রতিটা কদম উঠানোর আগে বলছেন সংকল্প করে বা সংকল্প করো যে এটাতে কি বাবার আজ্ঞা রয়েছে। প্রতিটা কদম উঠানোর আগে বাবার শ্রীমত রয়েছে কিনা সংকল্প করতে হবে, চিন্তা করতে হবে, দেখতে হবে আছে কিনা। তো বাবার তাহলে আমাদের এই লক্ষণ বাবার শ্রীমতের লক্ষণগণ্ডির মধ্যে থেকে আমাদের করতে হবে। তাই বাবা বলছেন যে তো हर संकल्प करते हुए बाप के फरमान की लकीर के अंदर रहो। তাহলে বাবা বলছেন প্রতিটা সংকল্প করে তোমরা বাপ দাদার এই লক্ষণগণ্ডির মধ্যে থাকো। तो सदा सेफ रहेंगे তাহলে सेफ থেকে যাবে। कोई भी प्रकार के रावण के संस्कार बार नहीं करेंगे और समय भी व्यर्थ नहीं जाएगा। বাবা বলছেন যদি এই শ্রীমতের লক্ষণগণ্ডির মধ্যে থাকো তাহলে কোনো ধরনের কোনো প্রকারেরই রাবণ বাবা বলছেন মানে কোনো ধরনের বিকার বা সংস্কার তোমার উপর প্রহার করতে পারবে না। তাহলে তোমার সময়ও ব্যর্থ আর নষ্ট হবে না। एनर्जियों नष्ट হবে না। স্লোগান किसी से भी लगाव है तो वह लगाव पुरुषार्थ में अलबेला अवश्य बनाएगा। বাবা বলছেন বাচ্চারা যদি কারোর প্রতি মোহ থাকে, অ্যাটাচমেন্ট থাকে এই দুনিয়াতে, তাহলে কিন্তু তোমাকে তোমার পুরুষার্থেও ঢিলামি হবেই হবে। কারণ তার সাথে কথা বলতে ইচ্ছা করবে, দেখতে ইচ্ছা করবে, কোথাও যেতে ইচ্ছা করবে বা তার সাথে কথা শুনতে ইচ্ছা করবে কিছু না কিছু। তো তার মানে কি তোমার পুরুষার্থ अमनोयोगी हो जाए तुम अव्यक्त इशारे सदा अचल अडोल एकरस स्थिति का अनुभव करो। सदा एक की याद में रहकर एकरस अवस्था बनाओ तो वन वन और वन में आ जाएंगे। बाबा बोलছেন সবসময় তোমরা একজনের স্মরণে থেকে একরস অবস্থা বানাও। একের স্মরণে মানে কি এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো এই একের স্মরণে থেকে একরস অবস্থা মানে কি কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি কার সাথে রয়েছি, আমার মন বুদ্ধি কোথায় জড়িয়ে রয়েছে, এক বাবার সাথে। এইজন্য যা কিছু হয়ে যায় যাক, যাতে আমার খুশি না যায়, আমার যেন মনে হালচাল না আসে। তো এইরকম যখন একরস অবস্থা বানিয়ে নেবে, তাহলে বাবা বলছেন সত্যযুগে তুমি 111 ওয়ানে এসে যাবে, মানে একদম প্রথমে চলে আসবে রাধাকৃষ্ণের সাথে পাঠ প্লে করতে। বাহার रहते हुए भी यही पाठ पक्का करो, सी फादर फॉलो फादर। বাবা বলছেন যেখানেই থাকো না কেন বাইরে বা ঘরে তুমি এই পাঠ পাক্কা করো যে सी फादर फॉलो फादर মানে বাবাকে দেখবো, বাবাকে ফলো করব। তো কবি किसी परिस्थिति में डगमग नहीं होंगे। যে বাবা কি করতেন এই পরিস্থিতিতে, বাবা কি টেনশন করতেন, ব্রহ্মা বাবাকে ফলো করতে বলেছেন, বাবা তো একজনকেই ফলো করতে বলেছেন, ব্রহ্মা বাবাকে, আর কাউকে নয়। যে কোনো কিছু হচ্ছে না কেন চিন্তা করার আগে ব্রহ্মা বাবা কি করতেন এই সময়, চিন্তা করতেন কি? বাবা হলে কি উত্তর দিতেন, বাবা হলে কি চিন্তা করতেন? তো এইরকম বাবা বলছেন তাহলে তোমার যে কোনো পরিস্থিতি আসুক তোমার স্থিতি डगमग করবে না, যদি এটা মনে রাখো। ब्रह्मा बाप के सामने कितनी भी बातें आई लेकिन बातों को ना देख एक बाप को ही देखा, इसलिए नंबर 1 बना तो फॉलो फादर। বাবা বলছেন ব্রহ্মা বাবার সামনেও তো অনেক পরিস্থিতি এসেছে, কিন্তু ব্রহ্মা বাবা বাবাকে দেখেনি, কথাকে দেখেনি, ব্রহ্মা বাবা কোনো পরিস্থিতিকে দেখেনি, এক বাবাকে দেখেছেন, শিব বাবা, এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এই জন্য নাম্বার 1 হয়েছেন। তাই শিব বাবা বলছেন তোমরাও ব্রহ্মা বাবাকে ফলো করো, অর্থাৎ কি এক শিব বাবাকে দেখো। আচ্ছা, ওম শান্তি।